إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথি আলহাজ মানিক মিয়া, প্রতিষ্ঠাতা গোয়ালদি সাকিনাতুন্নেসা দাখিল মাদ্রাসা নরসন্দী। আজকের বিশেষ অতিথি আলহাজ আবু সিদ্দিক মিয়া, সিনিয়র সহ সভাপতি আমদে ইউনিয়ন বিএনপি, এবং আজকের বিশেষ অতিথি মোহাম্মদ কামরুজ্জামান সহ সভাপতি ডাঙ্গা ইউনিয়ন বিএনপি। আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি। এছাড়া যে সমস্ত উলামায়ে কিরাম আলোচনা রেখেছেন, রাখবেন, আপনারা যারা শুনছেন, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? এই জন্য কেউ যদি কাউকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, কেমন আছো, তখন যুবক ছেলেরা, আধুনিক মানের যারা আধুনিক পড়াশোনায় শিক্ষায় শিক্ষিত, তারা উত্তর দেয় ফাইন। ফাইন অর্থ কি? ভালো আছি। ফাইনের মাঝখানে আগে কিছু বলা দরকার আছে না নাই? যিনি ফাইন রাখলেন, ভালো রাখলেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমাকে আপনাকে হাসপাতালে বেডের মধ্যে শোয়াতে 1 সেকেন্ড সময় লাগবে না? লাগবে? কাজী যে মহান মুনিব আমাকে আপনাকে দয়া করে সুস্থ শরীরে সুস্থ দেহে এই কোরআনের মাহফিলে মহাসম্মিলনে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কণ্ঠকে উজাড় করে দিয়ে একবার উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে বলুন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওনাকে খুশি করলে আমাদের লাভ না ক্ষতি? কি লাভ? লাভ আছে। নগদ না বাকি? নগদও আছে, বাকিও আছে। বলি আলহামদুলিল্লাহ। নগদও আছে, বাকিও আছে। নগদ লাভ হলো যারা আমার সাথে আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করেছেন,
উচ্চারণ করতে দেরি আকাশ জমিন টোটাল খালি জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিতে দেরি করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো নগদ পুরস্কার। আর বাকি পুরস্কার সামনে রয়ে গেছে, যেই সামনে আমরা চলছি তো চলছি, যাব কোথায়, কে কোথায় যাব জানা নাই, একটা জায়গায় তো যেতেই হবে, তার প্রথম স্টেশনের নাম হলো কবর। কোথায়? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতই ব্যস্ততা, যতই প্রতিযোগিতা, তোমাদের সমস্ত ব্যস্ততা প্রতিযোগিতা বন্ধ হবে কোথায় গেলে? কবরে গেলে। এটাই তোমার জীবনের শেষ ঠিকানা নয়। কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওয়া ইলাইহি রাজিউন, তার কাছেই প্রত্যাবর্তন করবে আমাদের। কি বলেন? ওখানে দুইটা জায়গা। কয়টা জায়গা? দুইটা জায়গা। একটা হলো জান্নাত আর একটা কি? জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? আমাদের বাড়ি কোথায়? জোরে বলেন। জান্নাতে। জান্নাতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কাউকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, তাহলে এর চেয়ে সৌভাগ্য আর নাই। দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গার নাম কি? জান্নাত। জান্নাতে একবার ঢুকলে আর কেউ বের করবে? মৃত্যু হবে না। কিন্তু যতই অট্টালিকা, যতই আপনার সিকিউরিটি থাকুক, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, থাকার কোনো সুযোগ আছে? নাই। আমাদের যেতেই হবে। কাজী আমার ভাইয়েরা, এই জন্য আমাদের পরকালকে টার্গেট করে, যেটা আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা চির সুখে থাকতে পারবো, যেখানে দুঃখের কোনো লেশ নাই, এমন একটি জায়গায় যেতে চাই না? চাই না? কারা কারা জান্নাতে যেতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, জান্নাত আছে যেখানে, মাশাআল্লাহ, সেখানে যেতে চান তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যারা যেতে চায়, তাদের জন্য মাত্র দুইটা কাজ করতে বলেছেন। কয়টা? মাত্র দুইটা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতি সুসংবাদকারীদেরকে বলছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। ও পৃথিবীর মানুষ, তোমাদের নারী পুরুষ, ছোট বড়, গরিব ধনী যারাই আছো, সবাইকে একটি সুসংবাদ দিলাম। কি সুসংবাদ? সেই সুসংবাদ হলো তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কাদের জন্য? যাদের দুইটা কোয়ালিটি, দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা গুণ। আমার আল্লাহ বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর গুণ হলো যারা ঈমানদার, দুই নম্বর গুণ হলো যারা আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার না কাফের? বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য দাবি করতে পারছি যে আল্লাহ আমরা ঈমানদার। আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। এই সাক্ষ্য আমরা দেই নাই? দেই। গতকালকেও আমরা তো জন্মসূত্রে ঈমানদার, এই জন্য এটাকে মূল্যায়ন করছি না। এই জন্য কি মূল্যায়ন করছি না? কিন্তু যারা ইসলামে নতুন প্রবেশ করে, তাদের কাছে ইসলাম, কালিমা, ঈমান কত দামি, এটা আমি আপনি বুঝতে পারবো না। গতকালকে আমি ঢাকাতে যেখানে জুমা পড়াই, জুমার সালাতের পরে আমাকে বলছেন, হুজুর, একজন মুসলিম হতে চায়, খ্রিস্টান ছেলে, যুবক, আপনাদের নামাজ দেখে, আপনাদের আজান দেখে, আজানের সাথে সাথে যে সবাই 5 ওয়াক্ত মসজিদে চলে যায়, এই দৃশ্য দেখে যুবক গবেষণায় লেগে চিন্তা করেছে, এই মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত কেন নামাজ পড়ে? কার জন্য? কোথায় যেতে? জান্নাতে। তাহলে এই যুবকের প্রশ্ন যখন ভিতরে ভিতরে ঢুকরে
খুঁজছে, তখন ইসলামের সৌন্দর্যগুলি আস্তে আস্তে তার সামনে স্পষ্ট হয়ে গেল। সে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5000 মুসল্লির সামনে এই গতকালকে জুমার পরে এই ছেলেটা মুসলিম হয়েছে। মনে তৃপ্তি সহকারে ইসলাম ধর্ম গ্রহণ করে সে ধন্য হয়েছে, মনে করেছে আমি এই দুনিয়াতেই জান্নাত কনফার্ম করে নিলাম, কারণ আমি ঈমানদার। পৃথিবীতে হাজারো মানুষ আছে, কেউ বলতে পারবে না আমি জান্নাতের অধিবাসী, কিন্তু যে ঈমানদার সে একটা শর্ত পূরণ করেছে, সেই শর্ত আল্লাহ আমাদের কবুল করেছেন, বলেন আমিন। আমরা কি ঈমানের কালিমায় বিশ্বাসী না? আমাদের সবার কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমায় বিশ্বাসী সবার পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। কালিমা এক, নবী এক, কোরআন এক, জান্নাত একটা, আল্লাহ একটা। সুবহানাল্লাহ। কাজী আল্লাহর জান্নাতে কোনো পরিচয় নাই, পরিচয় দুইটা, একটা ঈমানদার, একটা নেক আমল। এটা হলো পরিচয়। আমি আপনি ঈমান আনলাম কিনা, আমি প্রধানমন্ত্রী নাকি আমি রিস্কাওয়ালা, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তোমার ঈমান আছে কিনা, তোমার আমল আছে কিনা। সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়ে দিলেন, একটা হলো ঈমান, আর একটা কি? আমল না, নেক আমল। আমল না, কি আমল? নেক আমল। যত জায়গায় আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তত জায়গায় বলেছেন নেক আমলের কথা। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات فلهم أجر غير ممنون। আল্লাহ তাআলা গায়রু মামনুন, যেই নিয়ামত অফুরন্ত নিয়ামত, যে নিয়ামত কখনো ফুরাবে না। আজকের প্রধান অতিথি আলহাজ মানিক মিয়া সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ওনার অনেক অবদান। বিশাল এক মাদ্রাসা, গোয়ালদি মাদ্রাসা করেছেন, সেখান থেকে অগণিত ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র বের হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে পেয়ে ধন্য, ওনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন, আমিন। আমাদের আজকের মাহবুব আলম সাহেব, তিনিও আজকে, সবার নাম বলেন, যারা বিশেষ অতিথি আছে ওনাদের সহ। জি, বিশেষ অতিথিদের মধ্যে আজকে আছেন মোহাম্মদ আহসানুল্লাহ, সভাপতি আমদিয়া ইউনিয়ন যুবদল, মোহাম্মদ মুহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, চানগাঁও, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আমার ডান পাশে বসা মোহাম্মদ মাহবুব আলম, সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি। এছাড়াও এই মাহফিলের যারা নেতৃত্ব দিচ্ছেন, নতুন করে সাজিয়েছেন, বিশেষ করে ভোলাবো ইউনিয়নের আমাদের গর্ব, কয়েকবার স্বর্ণপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ভাই, তার নেতৃত্বে এবং যারা আছেন ওনাদের নেতৃত্বে আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, এটা বলেছি, প্রথমেই বলেছি। হ্যাঁ, আলহাজ আবু বকর সিদ্দিক মিয়া, আবু সিদ্দিক মিয়া বলেছি, মোহাম্মদ কামরুজ্জামান বলেছি, বাম দিকেরটা বলেছি, ডান দিকটা বলতে পারি নাই। তো সবার নাম আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। তারপরও পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ এই সম্মানের জায়গায় রেখেছেন সবাইকে হায়াতে তৈবা দান করবেন, আমিন। দুনিয়ার সম্মান আসল সম্মান না, আসল সম্মান যে জান্নাতি হবে তার সম্মান। কি বলেন? তো কাজেই একটা আলামত বোঝা যায় কারা কারা জান্নাতি হবে। তবে এই আলামত দেখে কনফার্ম বলা যাবে না আপনি জান্নাতি। 500 মসজিদ করার পরও কেউ যদি সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি, তাহলে বোঝা যাবে এটা সরকারি হুজুর। কি বলেন? 500 মসজিদ করার পরে যদি বলে প্রধানমন্ত্রী আপনি জান্নাতে চলে গেছেন, তাহলে বোঝা যাবে সরকারি হুজুর। জান্নাতে যাওয়ার কে যাবে কে যাবে না কে জানে? আল্লাহ জানে। আর আল্লাহ যাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি বলেন তুমি জান্নাতি, তাহলে কনফার্ম ধরে নেব এই লোকটা জান্নাতে চলে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের ব্যাপারে আমার নবী সাক্ষী দিয়েছেন আবু বকর জান্নাতি,
ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। এই সমস্ত সাহাবীদের নাম বলতে বলতে শুধু 10 জন সাহাবীর কথাই আমরা জানি না। না না, এরকম নাম জানা জানা অনেক সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু 10 জন না, আরো অনেক, প্রায় 60 জনের মতো জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারবে না, কারণ ওহী আসছে, ওহী আসার বন্ধ। ওহী আসলে নবী যা বলছেন তা সত্য। এখন যদি কেউ বলে আপনি জান্নাতি, মিথ্যুক। তবে হ্যাঁ, জান্নাতি আমল দেখে যদি বলে আল্লাহ তাআলা আপনার আমলের বিনিময়ে আপনাকে জান্নাত দান করুক, দোয়া করি, তাহলে কোনো অসুবিধা নাই। ছোট্ট একটা আমল দিও জান্নাতে যাওয়া যায়। বিশ্ব নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতে গিয়ে দেখেন একটা রমণীর ঘর, কত সুন্দর ঘর, জান্নাতি ঘর। জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, বলো দেখি এই ঘরটা কার? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা একটা সাধারণ নারীর ঘর, নাম হলো উম্মে সুলাইম। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম একজন নারীর ঘর আল্লাহ নবী জান্নাতি দেখলেন। বুখারী মুসলিম শরীফে এসেছে, ওই জান্নাতি নারী কি কারণে জান্নাতি ঘর পেলেন? উম্মে সুলাইম একজন মহিলা, তার স্বামী হচ্ছে আবু তালহা। দুজনের ছোট্ট একটি সন্তান অসুস্থ বাড়িতে রেখে আবু তালহা সফরে চলে গেলেন। সফরে চলে যাওয়ার পরে উম্মে সুলাইম ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে অস্থিরতা, সময় কাটে না, না জানি আমার সন্তানের কি হয়ে যায় অসুস্থ। সত্যি সত্যি সন্ধ্যা ঘনিয়ে এলো, কোলের মধ্যেই মায়ের কোলে নিজের কলিজার টুকরা ইন্তেকাল করলো। কে নিয়ে গেলেন? আল্লাহ নিয়ে গেলেন। কেমন মহিলার জান্নাতের সুসংবাদ পাই, একটু ভালো করে শুনুন। ও মায়েরা, একটু ভালো করে শুনুন। উম্মে সুলাইম ও নারী, আপনারও নারী, একটু ভালো করে শুনুন। কোন নারীর জন্য আল্লাহ নবী জান্নাতে ঘর দেখলেন? কোন নেক আমলের জন্য জান্নাতে ঘর দেখলেন? উম্মে সুলাইম সন্তানকে কোলে হারিয়েও আত্মচিৎকার দিলেন না, নিচে গাড়ে এরকম কোনো আত্মচিৎকার দিলেন না। এই জন্য আশেপাশে কেউ জানলো না উম্মে সুলাইমের সন্তান নাই। শুধু উম্মে সুলাইম জানে তার কলিজার টুকরা কোলেই মরে গেছে। তিনি সবুর করলেন, ধৈর্য ধারণ করলেন, প্রশংসা করলেন কার? মরে গেলে প্রশংসা আছে না নাই? মানুষ মরে গেলে, মানুষ যখন জন্মগ্রহণ করে আল্লাহর নিয়ামত পায়, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। হুজুর আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। যখন নিয়ে যায়, নিয়ে যাওয়া এটা তো বিপদ, এটা তো মুসিবত, তখন কি বলতে হবে? আমার আল্লাহ শিখিয়ে দেয় এভাবে প্রশংসা করো। ইজা সাবাতহুম মুসিবা, যখন মুসিবত আসবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন বলো আল্লাহ সব তোমার জন্য, তোমার কাছেই যেতে হবে। এই কথাটা বলি না, বলি না? মানুষ মরে গেলে যখন এই কথাটা বলি, তখন কার প্রশংসা করা হয়? আল্লাহর প্রশংসা। উম্মে সুলাইম আল্লাহর প্রশংসা করলেন। স্বামী বাসায় নাই, এই জন্য প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, ওগো আমার প্রতিবেশীরা, শুনে রাখো, আমার স্বামী বাসায় নাই, আমার স্বামীর খিদমত থেকে যেন আমি বঞ্চিত না হই, এই জন্য একটু অনুরোধ করে গেলাম। আমি স্বামীবাসী বাসায় আসার পরে আমি ছাড়া তোমরা এই মৃত্যুর সংবাদ কেউ আমার স্বামীকে দিবা না। বাবা হিসাবে সহ্য করতে পারবে না, অস্থির হয়ে যাবে, আর আমি স্ত্রী হিসাবে স্বামীর খেদমত থেকে বঞ্চিত হব। খাওয়া দাওয়া করাতে পারবো না, আপ্যায়ন করাতে পারবো না, অস্থির হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সংবাদ আমার খেদমতের পরে আমি আমার স্বামীকে জানাবো। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, নিজের কলিজার টুকরা ঘরে মরে পড়ে আছে, স্বামীকে জানাবে না, স্বামীর মন খারাপ হবে, আর স্বামীর মন খারাপ হলে খেদমত থেকে বঞ্চিত হবে। এরকম মহিলা পৃথিবীতে পাওয়া যাবে? আল্লাহু আকবার। উম্মে সুলাইম স্বামীর অপেক্ষায়, স্বামী যখন বাসায় আসলেন হাসি মুখে বরণ করে নিলেন। প্রত্যেকটা স্বামী যখন ঘরে ঢুকে ঘরের অবস্থাটা বোঝার জন্য প্রথমে কার দিকে তাকায়? বলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়। স্ত্রীর চেহারা যদি দেখে মলিন, তাহলে বোঝা যায় ঘরটার মধ্যে অশান্তি, আর হাসি মুখ থাকলে বুঝে ঘরটাই জান্নাত, ঘরটাই কি। তিনি তাকালেন বোঝার জন্য,
বুঝতে পারলেন কোনো অশান্তির লেশ মাত্র নেই, কোনো চিন্তিত নয়, হাসি মুখে স্বামীকে বরণ করলেন। কষ্টটা বুকে ধারণ করে স্বামীর সাথে অভিনয় করা শুরু করে দিলেন। শুধু তাই না, বুখারী মুসলিম উভয় রাওয়ায়াতে এসেছে, উম্মে সুলাইম স্বামী আসার পরে স্বামীকে খুশি করার জন্য মনের ব্যথা বুকে চাপিয়ে আগের চাইতে বেশি করে সাজলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নিজের সন্তান নাই, কিন্তু স্বামীকে খুশি করার জন্য আগের চাইতে বেশি করে সাজলেন। স্বামী তো আরো খুশি। স্ত্রীদেরকে যদি সাজতে গুজতে দেখে তখন মনে হয় আজকে নতুন করে আবার পেলাম, খুব খুশি। শুধু তাই না, একটু মনে হলো সন্তান তো রেখে গেলাম, সন্তানের কি হলো একটু খবর নেই। জিজ্ঞেস করলেন উম্মে সুলাইম, বলো দেখি সন্তানের খবর কি, কেমন আছে? অসুস্থ তো রেখে গিয়েছিলাম। উম্মে সুলাইম চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি বলে দেই সন্তান নাই, স্বামী তো এখনো খাওয়া দাওয়া করে নাই, এখনো অনেক খেদমত বাকি, তাই তিনি তাউরিয়া করলেন, একটু ঘুরিয়ে বললেন, ও গো স্বামী, আমাদের সন্তান আগের চাইতে ভালো আছে। বুঝাতে চাইলেন অসুস্থ ছিল, এখন আল্লাহর জান্নাতে ঘুমিয়ে আছে। স্বামী বুঝতে পারে নাই, সুন্দর চাদরের নিচে শিশু বাচ্চা শুয়ে আছে, মরে পড়ে আছে, এটা বুঝার কোনো উপায় নাই। তাই তিনি মন খারাপ করলেন না। স্ত্রীকে দেখে যখন নিজের চাহিদার কথা মনে হলো, নিজের চাহিদা মিটালেন। রাত গভীর হয়ে গেল, স্বামী স্ত্রীর হক সম্পূর্ণ আদায় হলো। পবিত্রতার গোসল করলেন। স্ত্রী উম্মে সুলাইম, যার ঘরটা আল্লাহর নবী জান্নাতে দেখে আসলেন, ওমন স্ত্রী কেমন আমলের কারণে জান্নাতি হওয়া যায়। উম্মে সুলাইম গভীর রাতে ডেকে বলেন, ও গো স্বামী, একটা প্রশ্ন করি, উত্তর দেন। কি প্রশ্ন বলো? একটা ছোট্ট প্রশ্ন, আমাদের কাছে কেউ যদি কোনো জিনিস আমানত রাখে, যিনি আমানত রাখলো তার জিনিস সে যদি ফেরত নিতে আসে, রেখে দিব না মন খারাপ করব? উত্তর দেন। স্বামীকে ধৈর্য ধারণ করার প্রস্তুতি নিচ্ছে, দুঃসংবাদটা কিভাবে দিবে এই জন্য একটা প্রাথমিক প্রস্তুতি। স্বামী বলছে, কেন? কেউ যদি কোনো জিনিস আমানত রাখে, যার জিনিস তাকে দিয়ে দিতেই হবে, মন খারাপ করা যাবে না। এই উত্তর যখন স্বামী দিল, উম্মে সুলাইম বলছেন, ওগো স্বামী, ওই ব্যাপারে ধৈর্য ধারণ করুন যে মহান মুনিব আমাদের রব আল্লাহ তার ভান্ডার থেকে আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের কাছে আমানত রেখেছিলেন, যার আমানত সেই তো নিয়ে গেছে, মন খারাপ করবেন না। এই কথা বলার সাথে সাথে আবু তালহা চিৎকার দিয়ে বলছে, কেন আমাকে আগে জানাও নাই? যদি আমি জানতাম ঘরের মধ্যে আমার সন্তান পড়ে মরে রয়েছে, তাহলে আমি তোমার কাছ থেকে এতটুকু খেদমত আমি নিতাম না। মিলন তো দূরের কথা, না জানি আমার কোনো ভুল হয়ে গেল, মৃত্যু সন্তান রেখে তোমার সাথে মিলন করলাম। অস্থির হয়ে গেলেন, সারা রাত পার করে দিলেন। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায়। সকাল বেলায় বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফু আম্মা রাতের বেলায় আমার আচরণ এরকম করেছে, অথচ ঘরের মধ্যে মৃত সন্তান পড়েছিল, আমি জানতাম না। কিন্তু তার সুন্দর চেহারা দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মুখ দেখে আমি আকৃষ্ট হয়ে মিলন পর্যন্ত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে মৃত সন্তান রেখে এই যে আমরা মিলন করলাম, এতে কোনো অন্যায় হলো কিনা? আল্লাহ নবী বললেন, যা বললা যদি তাই সত্য হয়, একজন স্ত্রী একজন স্বামীর জন্য যদি এই স্যাক্রিফাইস করে, নিজের কলিজার টুকরা হারাইয়া স্বামীকে খুশি করার জন্য যদি এই আচরণ করে থাকে, আমি নবী সাক্ষী দিলাম, দোয়া করলাম যে সন্তান হারাইয়া যেই মা সবর করলো, আমি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলাম এই মিলনের মাধ্যমে যেন আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম সন্তান তোমাদের দান করে। এমনি জান্নাত পাওয়া যায়? সুবহানাল্লাহ। আমাকে বলেন তো, জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? দেখি কে বলতে পারেন।
দুই দল হয়ে গেছে। যারা জান্নাতে যাওয়া সহজ তারা হাত তোলেন, মাশাআল্লাহ নামান। আর যারা জাহান্নামে যাওয়া সহজ তারা হাত তোলেন। যারা বুদ্ধিমান এরা হাতই তোলে নাই। কোন ফেসো পড়ি হুজুরের যেই প্রশ্ন করছে মাঝামাঝি থাকি, হ্যাঁ মাঝামাঝি নিরপেক্ষ থাকি। কি নিরপেক্ষ কেউ আছে? পাগল আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয়? কেউ না, কোনো না পক্ষে যে দিতেই হবে। তো চুপ করে আছেন, বুঝা নেই, কারণ পরে অপমান হওয়া যাবে না। আসলে আমাদের ধারণা হলো জান্নাতে যাওয়া সহজ, এটা সবাই বিশ্বাস করি। আর আমরা মনে করি জাহান্নামে যাওয়া কঠিন। না না না, জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। খালি একটা বলি, টান দিলেন যাবেন কোথায়? বোঝেন নাই? টান দিলেন যাবেন কোথায়? সহজ না কঠিন? আর ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করে জামাতের সাথে তাকবীরে উলার সাথে সালাত আদায় করা সহজ না কঠিন? জোরে বলেন। তাহলে জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? এটা আমি বললে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানালেন, বানিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা নাম কি? জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন যাকে বলা হয়, ওনাকে বলা হলো জানতো জান্নাতটা দেখে আসেন, জান্নাতের নিয়ামতগুলি একটু দেখে আসেন। তিনি গেলেন, আল্লাহর অনুমতি পেয়ে তিনি জান্নাত দেখলেন। জান্নাত দেখার পরে রিপোর্ট দিচ্ছেন, আল্লাহ আপনার জাতির কসম, এত সুন্দর জান্নাত, এত নিয়ামত, গায়রিল মাগযুব, মানে এমন নিয়ামত যেই নিয়ামত কখনো ফুরাবে না, এমন নিয়ামত আমি দেখে আসলাম। আল্লাহ এই নিয়ামত কেউ যদি শোনে, কেউ জান্নাতে যেতে চাইবে না এমন একটা লোক নাই। সবাই, দুনিয়ার সবাই কি চাইবে? জান্নাত চাইবে। এখন বললেন এখন আবার যান, এখন আবার যান, গিয়ে রিপোর্টটা দেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে কঠিন কঠিন আমল দিয়ে সাজিয়ে দিলেন। কি আমল? কঠিন। সুদ খাবে না, ঘুষ খাবে না, হাজার হাজার কোটি টাকার সুযোগ থাকলো চুরি করবা না। বুঝেন নাই? এক কলমেই হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারবে, তারপরও করবা না। সহজ না কঠিন? আরে ভোর রাত্রে নির্বাচনের আগের দিন ৫,০০০ টাকা দিয়ে তো ইমামের ইমামতি শেষ। বুঝেন নাই? ৫,০০০ টাকা দেওয়ার পরেই তো এই ৫,০০০ টাকার মধ্যে ইমান শেষ। কি এরকম চরিত্র আমাদের আছে না নাই? আর হাজার হাজার কোটি টাকা থেকে বেঁচে থাকা কঠিন না সহজ? কঠিন। হ্যাঁ, টাকা আসলো আর পকেটে বললেন, এটা সহজ না কঠিন? মানে জানা নাই কোত্থেকে আসতেছে, আসতেছে বললাম, আসতেছে বললাম, সহজ না কঠিন? হালাল হারাম জানলেন না, বলে ফেললেন, সহজ না কঠিন? একটা কবুল হবে না। আর একটা লোক বসে থেকে ঈমান এনেছে, গরিব অসহায়, হালাল খায়, শুধু একবার বলবে সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতে তার জন্য গাছ হয়ে যাবে। এখন বলছেন এখন হইছে, যারা বলছেন তাদের হইছে, যারা বলেন না তাদের হয় নাই। দেখি আবার কি বলবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়ি না? সালাতের পরে কয়বার পড়ি? ৩৩ বার। কেউ যদি আমল করে ৫ ওয়াক্ত সালাতে কতবার হয়? ১৬৫ বার। ১৬৫টা গাছ আল্লাহর জান্নাতে আপনি নিজ হাতে রোপণ করেছেন। ওই গাছ পৃথিবীর কোনো গাছ না। বিশ্ব নবী বলেন তুবা গাছ। ওই তুবা গাছটা কেমন শোনো, একবার চিন্তা করে দেখো। একটা তেজীয়মান ঘোড়া নিয়ে একটা যুবক যদি একদিন ২ দিন না ১০০ বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়া শেষ হয়ে যাবে, দৌড় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা কাণ্ড পাতা সব স্বর্ণের। আপনি দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলছেন পবিত্র মুখ দিয়ে, হারাম খেয়ে খান নাই, হালাল খেয়েছেন, একটু আমলের বিনিময়ে আপনার জন্য জান্নাত। এদিকে যেরকম সহজ আমল করা, আবার যেই সাজিয়ে দেওয়া হয়েছে হালাল হারাম থেকে বেঁচে চলা, এটা সহজ না কঠিন? কঠিন, লোভনীয় বস্তু। আর তখন যখন দেখলেন সমস্ত কঠিন আমল দিয়ে সাজানো হয়েছে, তখন এসে বললেন আল্লাহ
যে কঠিন আমল দেখলাম, পৃথিবীর একটা মানুষে এই কঠিন আমল করে জান্নাতে যেতে পারবে না। আমরা বলেন তো, সবাই কি সব আল্লাহর ফরজ এবং হালাল হারাম মেনে চলতে পারি? তাহলে কি আমরা জান্নাতে যাওয়া এত সহজ? তবে সহজ একটা কাজ হলে, সেই কাজটা হলো আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। কার দয়া? জান্নাত কার? আমার না, জান্নাতের মালিক কে? বিশ্বনবী বলেন, কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া না হয়। কার দয়া লাগবে? জোরে বলেন। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলায় কি এটা প্রযোজ্য? বিশ্বনবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও যদি জান্নাতে যেতে চাই তাহলে দয়া লাগবে কার? আল্লাহর দয়া ছাড়া। কাজী অনেক নেক আমল করে যদি বসে থাকেন যে আমি জান্নাত কনফার্ম, কবুল না হলে, দয়া না হলে হবে না। আর ছোট্ট একটা আমল যদি আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে ছোট্ট আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন কে? উম্মে সুলাইমের জান্নাতের ঘর দেখতে দেখতে বিশ্বনবী একটু অগ্রসর হচ্ছেন। এমন সময় পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কে জানি হেঁটে যায়। ও জিব্রাইল, বলো দেখি কার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নাই, দুনিয়ার জমিনে কালো কৃতদাস বেলাল, ওই বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। কালো মানুষটা, কৃতদাস, নির্যাতিত, অত্যাচারে অতিষ্ঠ, যে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, যাকে এই সম্মান আল্লাহ নবী দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই বেলালের পায়ের আওয়াজ। সে কালো কি ফর্সা, সে কৃতদাস কি স্বাধীন নাকি, তা আল্লাহ দেখে নাই। আল্লাহ শুধু দেখেছেন একটা আমল। কয়টা আমল? একটা আমল দেখেছেন। বলা হলো, ও বেলাল, আমি তো তোমাকে জান্নাতে দেখে আসলাম, বলো দেখি তুমি কি আমল করো, আমি একটু আমলটা জানতে চাই। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবই করি, কোনো আমলই বাদ দেওয়ার চেষ্টা করি না, তবে একটা আমল আমি রেগুলার করার চেষ্টা করি, এটা কখনো ছুটে যায় না। বলো দেখি কি আমল? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই অজু করি, অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করা থেকে আমি কখনো পিছপা হই না। সুবহানাল্লাহ। সব সময় যখনই অজু করি তখনই কয় রাকাত? আচ্ছা বলেন তো, এই 2 রাকাত ফরজ? গরজ। ফরজের বিপরীত কি? গরজ। পড়লে পড়লাম, না পড়লে নেই, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। ফরজ কি গরজ? ফরজই, ফরজ পড়তেই হবে, কিন্তু নফল এটা গরজ, পড়লে সব, না পড়লে গুনাহ নাই। ফরজের কথা বাদ দিলাম, আল্লাহ তাআলা একটা নফলের বিনিময়ে, আল্লাহ যদি দয়া হয় তাহলে নফলের বিনিময়ে আল্লাহর জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। কাজী ভয় পাওয়ার কিছু নাই। যদিও জাহান্নামে যাওয়া সহজ, কেন? বলা হলো, যাও জাহান্নাম গিয়ে দেখে আসো। জান্নাত তো দেখলা। তিনি জাহান্নামে গেলেন। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে যখন জ্বলছে, তখন তিনি ভয় পেয়ে এসে বলেন, আল্লাহ, জাহান্নামের যে ভয়াবহতা, এই আগুনের শিখা যদি মানুষের এই ভয়াবহতার কথা শুনে পৃথিবীর মানুষ, একটা মানুষও জাহান্নামে যাবে না। সবাই যেতে চাইবে কোথায়? জান্নাতে। তখন বলা হলো, এখন যাও তো, গিয়ে দেখে আসো। এখন আবার দ্বিতীয়বার গিয়ে দেখেন জাহান্নামের চতুর্দিকে শাহওয়াত কি? মনের ইচ্ছা। ইচ্ছে করছেন ঘুমাবেন, নামাজ পড়বেন না, এটা আল্লাহর ইচ্ছা না আপনার ইচ্ছা? ইচ্ছে করছেন বিড়ি খাবেন, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা না আপনার ইচ্ছা? ইচ্ছে করছেন সুদ খাবেন, কার ইচ্ছা? আল্লাহ। ইচ্ছে করেছেন হারাম খাবেন, অবৈধ ইনকাম করবেন, কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়। ইচ্ছা দিয়া, মানুষের শাহওয়াত দিয়া জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। তাহলে এই শাহওয়াতের গোলাম কারা? মনের ইচ্ছার গোলাম কারা? বলেন আমরা। কি আমরা না? এই শাহওয়াতের গোলাম আমরা না? আমাদের মন যা চাই তাই করি, না আল্লাহ যা চায় তা করেন? সবাই কি করি? আল্লাহ যা চাই তা করি, না নিজের যা চাই তাই? নিজের যা চাই তাই করি।
মানুষকে দেখানোর জন্য অনেক আমল করি, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য অনেক মানুষই আমরা কাজ করি, আমল করি। কি বলেন? তাহলে নিজের সাথে মিলান। আপনি যে সারাদিন চললেন আল্লাহর ইচ্ছাই না নিজের ইচ্ছাই, সারাক্ষণ কয়টা কদম নিজের ইচ্ছাই দিয়েছেন, কয়টা কদম আল্লাহর ইচ্ছাই দিয়েছেন? কতবার মসজিদমুখী হয়েছেন আর কতবার বাজারমুখী হয়েছেন? কতবার আল্লাহর প্রশংসা করেছেন আর কতবার মানুষের গীবত বলেছেন? দোকানে বসে আল্লাহর প্রশংসা হয় বেশি না মানুষের গীবত হয় বেশি? গীবত বলতে সহজ না কঠিন? কথা কয় না। গীবত মানে ঘি আর বাত, ঘি আর বাত। গীবাত খাইতে যেরকম মজা, মানুষের বদনাম বলাও এরকম মজা। দোস্ত তুই ক, আমি কইতাম না, ৬০ টাকা আমি দেব। কি? যখন নাকি আপনার বিরোধী দলের, আপনার শত্রুর একটা বদনাম শুরু করে, তখন দোস্ত আমি তো কইতারি না, তুই কো, তোর ৪ মিলটা আমি দিব। এরকম আছে না নাই? আছে। তাহলে মানুষের গীবত বললে এটা কি জান্নাতের আমল না জাহান্নামের? তাহলে জাহান্নামের আমল সহজ না কঠিন? সহজ। গীবত বলা সহজ, চুরি করা সহজ, ডাকাতি করা সহজ, জেনা করা সহজ। তাহলে জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া কঠিন। কঠিন জিনিসটা সহজ হবে কখন? কার দয়ায়? বলেন কার দয়ায়? আল্লাহর দয়া লাগবে না লাগবে না? কাজী আমার ভাইয়েরা, জান্নাত আপনি চিন্তা করতে পারবেন না। যে আয়াত আমি তেলাওয়াত করেছি 2টা শর্তের বিনিময়ে, ঈমান ও আমল, সেই জান্নাত কেমন হবে আল্লাহর কাছ থেকে একটু শোনেন। আমার আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়া নহর। কি নহর? নহর মানে কি? নদী। নদী শীতলক্ষার নদী আর বুড়িগঙ্গার নদীর কথা আমার আল্লাহ বলেন নাই। যেই জান্নাতের নদী প্রবাহিত হবে, 1 নম্বর হলো দুধের। সুবহানাল্লাহ। দুধের নহর, নদী জীবনে দেখছেন? আরে গরুর 1 কেজি দুধের দাম কত? 80 টাকা। যারা ইমানদার তাদের কাছে দুধের দাম বেশি, আর যারা কাফের তাদের কাছে সোনার দাম বেশি। কথা কয় না? যারা ইমানদার তারা দুধ খাইয়া বলে আলহামদুলিল্লাহ, আর যারা ইমানদার না তারা মুদ খাইয়া বলে ভগবান। কি? মুদ খাওয়ার জন্য সিরিয়াল ধরে। এই ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য কি? এক দেশের লোক সোনাকে পছন্দ করে আর বাংলাদেশের মুসলমানরা দুধ পছন্দ করে। আর এই দুধের নহর নদী দিয়া দিবে আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না আনো তাহলে তোমরা ওই মুতের নদীর ছাত্রাইতে হবে। আমরা মুতের নদী যাইতে চাই, তাহলে আমরা কোন নদীর ছাত্রাইতে চাই? দুধের নদী। বলেন দুধের নদী। যদিও দুধ আর মুদ কিন্তু এক জিনিস না। দুধ দোহাইতে যে কোনো সময় সহজে দোহাইতে পারবেন, আর যারা মুদের ভক্ত এত সহজে কিন্তু মুদ পাওয়া যায় না। তাই মতন খারই থাউন বোতলে কোন সময় মুতে তার ঘরে সংরক্ষণ, আপনি একটু সহজ মনে করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য দুধের নদী রেখেছেন। সুবহানাল্লাহ। দুধের নদী রেখেছেন, মধুর নদী রেখেছেন। কিসের? মধুর। মধুর খাঁটি, ভেজাল আছে না নাই? অনলাইনে কত মধুর ব্যবসা করে মানুষ, হুজুররা করে, এই করে সেই করে, কত মধুরের দিচ্ছে, মধু বেচছে, কোটি কোটি টাকার মালিক। এর মধ্যে ভেজাল আছে না নাই? একটুকু মধু পরীক্ষা করার জন্য কত গবেষণা, কত থিওরি আবিষ্কার করলেন। কিন্তু আমার আল্লাহ যেই জান্নাতের নহর দিবে, সেই জান্নাতের নহর মধুর নহর, খাঁটি না ভেজা? খাঁটি। এমন নহর। তাহলে নদী পাইলেন কয় রকম? 2 রকম। একটা হলো দুধের, আরেকটা কি? মধুর। জীবনে দেখছি? কল্পনা করা যায় না। এই শীতলক্ষা নদীটা যদি হঠাৎ করে সকালে ওইটা দেন দুধ হয়ে গেছে, কেমন লাগবো? সর্বনাশ। গরু আর ভারণ লাগতো না কষ্ট করে, খালি দুধটা খা না, গোসলও কর। কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্বপ্ন দেখাচ্ছেন ওই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কিসের নহর? আবার বলেন কিসের নহর? দুধের। আর কিসের? মধুর। আর যারা মদ খেয়ে টাল হয়ে থাকে, মাত্র 2 ফুটা,
তাদের জন্য সুসংবাদ হলো মদেরও শরবতের না, ওই মদের শরাবের নদী থাকবে। সুবহানাল্লাহ। কয় ডুব খাইবা? ফার্স্ট 39 তোমরা এক ডুব খাওয়ার লেগে 4 বন্ধু 5 বন্ধু মিল্লা উড়াউড়ি পারাপারি করছো, হ্যাঁ, একটু সময়ের লেগা, আর সারা জীবন হুম ফিহা খালিদুন, তোমার এই নদীর মধ্যে ভরিয়া থাকবা, কদ্দুর ঢুলবার কদ্দুর, কিন্তু জান্নাতের মদ এমন ঢুলানি হবে না, জিমানি হবে না, খাইতেই আলাদা স্বাদ। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতের মদ খাইবেন আর দুনিয়ার বিড়ি টানবেন? কোনটা? জান্নাতের মদ খাইবেন নাকি দুনিয়ার বিড়ি খাইবেন? জান্নাতের মদ খাইতে চাই, জান্নাতের মদ খাইতে চাই। তো একজনে আল্লাহ তাআলা নবী বলছেন তোমরা জান্নাতে যা চাও তাই পাইবা। একজন হুজুর আমি তো বিড়ি খাই, জান্নাত কি বিড়ি পামনি? বিড়িও পাইবা, তবে ওই বিড়ির মধ্যে দুর্গন্ধ নাই। কি বিড়ির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? যারা বিড়ি খায় তাদের কাপড়ের গন্ধ, টুফির গন্ধ, পাঞ্জাবির গন্ধ, মুজার গন্ধ, এমনকি আমাকে একজনে চাই না দিলে হুজুর চা খান, ওই যে আড্ডা দইরে এমনি আনছে না, ওই আঙ্গুলের স্পর্শে যে টুক পাইছি নাহের কাছে দিছি, পরে বুঝ জ্বালাইছি এই মুনি খামরা সেরেছে মাত্র। কি ধরা খায় না, খায় না? কাজী আল্লাহ তাআলা বিড়িও খাওয়াইবো, উক্কাও খাওয়াইবো জান্নাতে। যদি তা খাইবেন নেশা হবে না, দুর্গন্ধ হবে না, খালি টানবেন আর টানবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলে দিলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। নদী হবে দুধের, নদী হবে মধুর, নদী হবে শরবতের, নদী হবে পানির। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যেই জান্নাতের তালা হবে 100। সুবহানাল্লাহ বলে। তালা হবে কয়টা? 100 তালা। আপনি চিন্তা করতে পারেন দুবাইয়ের বুর্জ, ওই মিনার, এটা মনে হয় এর চাইতে ছোট না বড়? না না না, বিশ্বনবী বলেন 100 তালার পরিধি হলো এক তালা থেকে অন্য তালা 100 বছরের রাস্তা। আরেক বর্ণনা এসছে এক তালা থেকে অন্য তালার দূরত্ব হলো আকাশ জমিনের ব্যবধান যত দূরত্ব, এক তালা থেকে জান্নাতের দূরত্ব এক জমিন থেকে এক আসমানের দূরত্বের সমান। সুবহান, কল্পনা করা যায়? দুনিয়ার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত যেতে পেরেছে? পারে নাই। সেই দূরত্বই আমরা পাই নাই। আর নবী বলছেন তুমি যে জান্নাতে থাকবা, সেই জান্নাতের স্তর হচ্ছে 100টি, আর 100 স্তরের এক একটা স্তরের ব্যবধান হলো আকাশ জমিনের পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? চিন্তা করা যায়? এত বড় জান্নাত আমার জন্য, আপনার জন্য। সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? বোকার মতো বসে দেখবেন, বলেন আমাদের জন্য। এটা দেখুন না আল্লাহ, যে আপনার দাবি করছি জান্নাত আমাদের জন্য, বলেন বলেন এবারে হাত দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাত তুমি আমাদের জন্য বানাইছো, আল্লাহ আমাদের জান্নাত দিও, বলেন আমিন। তবে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটি জান্নাত, তালার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ। কোন জান্নাত চাইবেন? নিচের ডানা উপরের ডা? 100 তলার উপরে যে জান্নাত, সেই জান্নাত আমরা যেতে চাই না? চাই না? কে কে যেতে চান দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। কলিজা দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে। আমরা আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা না? তাহলে দাবি করবো না কেন? আল্লাহ তোমার দয়া আমার গুনার চাইতে অনেক দয়া তোমার বেশি। আমি গুনাহগার হতে পারি, তোমার ক্ষমার দরজা অনেক বড়, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার দয়ার প্রত্যাশী আমি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার জান্নাত ফেরদাউস আমাকে নসিব করো। জোর দিয়ে বলবেন আল্লাহ জান্নাত তো আমাদের জন্য বানাইছো, আমার বাবাকে জান্নাতে দিছো, আমার মাকে জান্নাতে দিছো, আমার মাকে আদমকে হাওয়াকে শয়তান বের করে দিয়েছে, আমরা আমার বাপ মার জান্নাতে থাকতে চাই। জানতো? আল্লাহ আমাদের কবুল করবেন না? আমিন। এই জন্য যখন দোয়া করবেন আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, কার কাছে চাইবেন? জান্নাতের মালিকের কাছে, আল্লাহর কাছে বলবেন। যখন খুশি তখন বলবেন। একটা ডাক যদি কবুল হয়ে যায়, একটা ডাক যদি কবুল হয়ে যায়, কনফার্ম জান্নাত দিবেন কে? দুনিয়ার কেউ আপনাকে টানায় রাখতে পারবে না। জান্নাতের মালিক তো আল্লাহ। কে বলবে এই তুই জান্নাতে, তুই হারাদিন বিড়ি খাস, তুই সুদ খাস, ঘুষ খাস, আল্লাহ মাফ করে দিলে সব গুনাহ মাফ। আল্লাহ মাফ করে দিলে সব গুনাহ মাফ। আর 5 মিনিট সমস্যা নাই তো? বিরক্ত হচ্ছেন না? কাজে আমার ভাইয়েরা, কারণ ডিসিপ্লিন রক্ষা করতে হবে। আমার পরে আরেকজন আসবে, এভাবে আমাদেরকে হেল্প করতে হবে।
কোনো শ্রোতারা বলতে পারবে না হুজুর আরো কোন, এটা ঠিক না। আবার বক্তাও 5 মিনিট কয়ে চলবো নাকি আরো বলবো না সারমু, এরকম জিজ্ঞেস করা যাবে না। কথা বোঝেন নাই? এটা ডিসিপ্লিন রক্ষা করতে হবে। 5 মিনিটের অনেক মূল্য, 5 মিনিটের অনেক মূল্য। হয়তো বা এমনও হতে পারে 5 মিনিটের মধ্যে যে কথা বলবো এই কথার মধ্যে আমাদের হেদায়েত নিহিত আছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী জান্নাতের সর্বোচ্চ চূড়ার নাম হলো জান্নাতুল ফেরদাউস। তবে আল্লাহ তাআলা আমার জন্য একটি জায়গা রেখেছেন, সেই জায়গার নাম হলো উসিলা। কার জন্য? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য আমি আশা করি আমার আল্লাহ তাআলা ওই জান্নাত উসিলা নামক জান্নাত আমাকে দিবে। তবে তোমরা আমার জন্য জান্নাতুল উসিলা নামক জান্নাত চাও, চাই না? চাই না? কে কে চান হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, এই চাওয়া তো বাস্তবে চাইতে হবে। এর একটি দোয়া বিশ্ব নবী শিখায়। আজানের পরে দুরুদের পরে তোমরা বলো আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস-সালাতিল কায়িমা। দোয়া আছে না নাই? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। তারপরে কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। আল্লাহ আমার নবীকে ওসিলা নামক তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই দোয়া করি না? করি না? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। যে ওয়াদা করেছো মাকামে মাহমুদ, সেই মাকামে মাহমুদ ও নবীকে দিয়ে দাও। নবীর জন্য দুইটা জিনিস চাই, একটা হলো জান্নাত, যেই জান্নাতের নাম হলো উসিলা, আরেকটা হলো নবীর জন্য মাকামে মাহমুদ, যেই মাহমুদে নবী সিজদায় পড়ে যাবে। কত তাসবিহ পড়বে নবী বলেন আমি জানি না, উম্মতের বাঁচানোর জন্য, উম্মতকে সুপারিশ করার জন্য ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। যতক্ষণ আমার আল্লাহ চায় ততক্ষণ আমি সিজদায় পড়ে থাকব। কি বলে প্রশংসা করব আমার জানা নাই। আমার আল্লাহ নতুন নতুন প্রশংসার বাণী বাক্য শিখাবেন। আমরা তো জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি প্রশংসার। নবী বলেন আমার জানা নাই উম্মতের জন্য শাফায়াতের অনুমতির জন্য আমি কত কাল কত সময় আমি সিজদায় পড়ে থাকব। সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা। সুবহানাল্লাহ, আমি যখন পড়ে থাকব দীর্ঘকাল আল্লাহ আমাকে এভাবে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়া করবেন তখন বলে মুহাম্মদ মাথা তোলো, যা চাও তাই কবুল করা হবে। আর তিনি কিছুই চাইবেন না, মাথা উঠে বলবেন আমার উম্মত গুলিকে মাফ করেন গো আল্লাহ, আমার উম্মত গুলিকে জান্নাতুল ফেরদাউস দেন। সুবহানাল্লাহ, এক ঠালায় 70,000, এক ঠালায় কি 70,000, এর সাথে আরো 70,000 যোগ করলে যা হয় 100 বারিশে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই মাকামে মাহমুদ আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। উসিলা নামক জান্নাত কার কাছে চাইবো? আল্লাহর কাছে। যারাই আজানের পরে এই দোয়াটা পড়বে নবী বলেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় এই উম্মতকে সুপারিশ করা। কিসের সুপারিশ? জান্নাতের সুপারিশ। তাহলে এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুসংবাদ অনুযায়ী জান্নাত পাওয়ার তৌফিক দান করুক, জান্নাতে আমল করার তৌফিক দান করুক। সবাইকে শুকরিয়া আদায় করে কমিটির আয়োজক যারাই আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে এই মঞ্চে কথা বলার যারা সুযোগ করে দিলেন, বিশেষ করে আমাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।